নমস্কার দর্শক বন্ধুরা, সায়নঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর আমার দেয়া আগের ভিডিওগুলি থেকে গানগুলি তুলতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শিখব ঠিক করেছি। গানটি খুবই সুন্দর। গানের কথা হলো তুমি কেমন করে গান করো হে গুনি। গানটি রচিত হয়েছিল 1909 সালে। গানটির স্বরলিপিকার ছিলেন ভীমরাও শাস্ত্রী আর এ বাকে। গানটি খাম্বাজ রাগ আশ্রিত। 4টি স্ট্যাঞ্জাতে গানটি রয়েছে। স্থায়ী অন্তরা আর সঞ্চারী একদম শেষ স্টেঞ্জে আভুগ। গানটির সঙ্গে কাহার বা তাল বাজবে। আমরা জি শার্প স্কেলে গানটির স্বরলিপি দেখব। তো চলুন প্রথমে স্কেলটি দেখে নিই, তারপরে একটু একটু করে গিয়ে স্বরলিপি দেখব। জি শার্প স্কেল, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। 4 নম্বর কালুরির থেকে জি শার্প স্কেল শুরু হয় আমরা জানি। গানটিতে কোমলনি এর ব্যবহার রয়েছে। এটা হলো জি শার্প স্কেলে কোমলনি, বাকি সব শুদ্ধ স্বর লাগবে। এখন তাহলে একটু করে গিয়ে স্বরলিপি দেখি। তুমি কেমন করে গান করো হে গুনি, তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। স্বরলিপি দেখছি। তুমি কেমন করে, তুমি ধা ধা কেমন, নি নি রে কোমলনি, নি নি রে কেমন করে, সা নি ধা করে গান গান করো হে গুনি, গান বাধা করো পামা হে গা গা গুনি গামা। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক, আমি মাগা অবাক মাপা হয়ে শুনি, মাগা মাধা কেবল শুনি, কেবল মাগা শুনি মাসা। তুমি কেমন করে, এবার তুমি হবে কোমলনি ধা, তুমি কেমন করে গান করো হে গুনি। প্রথমবার তুমি গানটা শুরু হয় ধা দিয়ে, ধা ধা তুমি, আর লাইনটা ঘুরে এসে আবার যখন তুমি, তখন কোমলনি ধা। তুমি কেমন করে গান করো হে গুনি। এটুকু ছিল স্থায়ী অংশের স্বরলিপি। এখন দ্বিতীয় স্টেঞ্জে অন্তরের অংশটা গেছি। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে,
তো স্বরলিপি দেখি। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের মামানি কোমলি, সুরের মামানি আলোয় আলো ধাধানি, সুরের আলো ভুবন নিসা ফেলে সারে সা ছে নিসা, সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের সুরের হাওয়া নিনি নিসা চলে নিসা গগন, নিসা নিরে শুদ্ধনি লাগবে, নিসা নিরে গগন বেয়ে সা নিধা বেয়ে, পাষাণ টুটে ধা ধা ধানি, পাষাণ টুটে বেকুল বেকুল বেগে ধে, বেকুল সাগা বেগে গামারে ধে ধে নিসা, পাষাণ টুটে বেকুল বেগে ধে, বহিয়া যায় সুরের সুরধুনি, বহিয়া নিনি বহিয়া যায় নিনি নিসা, বহিয়া যায় সুরের সুরধুনি, সুরের মামা সুরধুনি গামা পাধা পাধা, সুর সুরধুনি তুমি, এবার তুমিটা হবে পাধা পাধা, তুমি কেমন করে গান করো হে গুনি। স্টেঞ্জের একটু গাইছি এক লাইন করে। সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে বেকুল বেগে ধে, বহিয়া যায় সুরের সুরধুনি, তুমি কেমন করে গান করো হে গুনি। এই ছিল অন্তরার অংশের স্বরলিপি। এখন 3 নম্বর স্টেঞ্জা সঞ্চারের অংশটা একটু গাইছি। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়, মনে করি অমনি সুরে
রে রে অমনি সুরে গাই অমনি রে গা গা সুরে গামা রে গামা সুরে গাই মা কণ্ঠে আমার মা পা 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 কণ্ঠে আমার সুর খুঁজে না পাই কণ্ঠে সুর সুর খুঁজে সুর বাধা খুঁজে ধাধা না পাই ধানি ধা কণ্ঠে আমার সুর খুঁজে না পাই মনে করি অমনি সুরে গাই কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। তারপর আবুগের অংশটা ধরতে হবে, সঙ্গে সঙ্গেই সঞ্চারী শেষ হলেই সঙ্গে সঙ্গে আবুগের অংশটা ধরে নিতে হবে। কইতে কি চাই কইতে কথা বাঁধে হার মেনে যে পরাণ আমার কাঁদে কইতে কি চাই কইতে কথা বাঁধে হার মেনে যে পরাণ আমার কাঁদে আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে চৌদিকে মোর সুরের জাল বুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তো আবুগের অংশের স্বরলিপি দেখছি। কইতে কইতে কি চাই মামানি ধাধানি কইতে কি চাই কইতে কথা কইতে নিশা কথা সারে সা কইতে কথা বাঁধে নিশা কইতে কি
জাল গামা বুনি পাধা পাধা চৌদিকে মোর সুরের জাল বুনি তুমি কেমন করে গান করো হে গুনি তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি তুমি কেমন করে গান করো হে গুনি। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ গানটি স্বরলিপি, রবীন্দ্রসঙ্গীতটি স্বরলিপি। স্বরলিপি সহজে আছে, গানের সুরটা তেমন কঠিন না, একটু শুনলেই সুরটা মুখস্থ হয়ে যাবে। আশা করি গানটি তুলতে আপনাদের তেমন অসুবিধা হবে না। প্রথমে গানটি শুনে নেবেন, আর একটি একটি স্টেঞ্জা করে ডায়েরিতে প্রথমে গানটি লিখে নেবেন, একটি একটি স্টেঞ্জা। প্রথম স্টেঞ্জা লিখে স্বরলিপি লিখবেন, এভাবে একটি একটি স্টেঞ্জা করে স্বরলিপি লিখে নিলে গানটি তুলতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি তুলে নিতে পারবেন। গানটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যদি মনে করেন কারো কাজে আসতে পারে তাহলে শেয়ার করে দেবেন। আর আরও ভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকু অনুরোধ রাখছি। আর ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো তাহলে এইটুকুই রাখি। নমস্কার।